Hello, my dear students. Today we are going to practice spoken English. We will learn some special technique for speaking English. আজকে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা বাক্য শিখব, যে সেন্টেন্সগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করলে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারবো। বাক্য ছাড়া মনের ভাব প্রকাশ করা যায় না, এজন্য আমরা যত আমরা বলবো তত আমাদের ভিতর থেকে ইংরেজি বের হয়ে আসবে। তাহলে কিভাবে আমরা প্র্যাকটিস করব? প্রথমত আমরা খুব সহজ কিছু ভার্ব নেব, যেই ভার্বগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত ইংরেজি বলার চেষ্টা করব। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা আমি লিখেছি আই রিড। আই রিড মানে কি? আমি পড়ি। আমি কি পড়ি এর উত্তর যদি সম্ভব হয় তাহলে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এটাকে বলা হবে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। পৃথিবীর সব ট্রানজিটিভ ভার্বগুলোর নিয়ম মোটামুটি এইরকম, যে আমি কি পড়ি, আমি যে কোনো এগুলোর মধ্যে যে কোনোটা পড়তে পারি। স্বাভাবিকভাবে আমরা বলি আমি পড়ি, আমি বই পড়ি, কিংবা আমি গল্পের বই পড়ি, কিংবা আমি পত্রিকা পড়ি, তাই না? তাহলে এটা আমরা প্র্যাকটিস করব যখন আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। খুব দ্রুত নিঃশ্বাস না ছেড়ে আমাদের তিনটা বাক্যই আমরা একবারে বলবো, যাতে করে আমাদের ইংরেজি বলার সময় ফ্লুয়েন্টলি উই ক্যান স্পিক ইংলিশ। ওকে, তাহলে লেটস প্র্যাকটিস দিস। I read a book, I read storybooks, I read newspaper. I read a book, I read storybooks, I read newspapers. Again. I read a book, I read storybooks, I read newspapers. Okay. Similarly, in the same way, the same structure, we can say I eat. আমি খাই। আমি কি খাই? I eat rice. I eat পোলাও। I eat বিরিয়ানি। কিন্তু আমরা প্র্যাকটিস করব এক নিঃশ্বাসে নিয়ে এই তিনটা বাক্যই বলবো আমরা। এখানে দাগ দেওয়া রয়েছে মানে এখানে তিনটা বাক্য বলতে হবে আমাকে। আমি যদি এখানে চারটা দিতাম তাহলে চারটা, পাঁচটা দিতাম তাহলে পাঁচটা বাক্য বলতে হতো। জাস্ট এখানকার শব্দগুলো পরিবর্তন হবে। পৃথিবীতে অনেক কিছু আমরা খাই, কখনো আমরা আম খাই, কখনো জাম খাই, কখনো কাঁঠাল খাই, কখনো আবার পিৎজা খাই, কখনো বাদাম খাই। যত কিছুই খাই আমরা তো সবগুলো প্র্যাকটিস করব না, তাই না? আমরা প্র্যাকটিস করব এমন যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। আমরা তিনটা প্র্যাকটিস করলে বাকিগুলো আমরা অটোমেটিক আমাদের সময়ে যখন আমরা স্পিক করব তখন আমরা বলতে পারবো। তাহলে I eat rice, I eat পোলাও, I eat biryani. I eat rice, I eat pulao, I eat biryani. Again. I eat rice, I eat pulao, I eat biryani. Okay, তাহলে এই ভার্বগুলোর নাম কি? ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট আছে। আর এইটা দেখো I go মানে কি? আমি যাই। আমি কি যাই? উত্তর মিলবে? না। উত্তর পাওয়া যাবে? যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটাকে কি বলা হচ্ছে? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে I go আমি যাই। আমি কোথায় যাই? আমি কোথায় যাই? পৃথিবীতে আমার যখন প্রয়োজন হবে এক এক সময় আমি এক এক জায়গায় যাব। কখনো স্কুলে যাব, কখনো অফিসে যাব, কখনো আবার জয়পুরহাট, কখনো আবার পাঁচবিবি যাব। তাহলে আমরা শুধুমাত্র এই জায়গাটাই শুধু আমরা পরিবর্তন করব, যেখানে যাব সেখানে। আর এইটা স্ট্রাকচার আমার একদম মুখস্থ থাকবে। I go to, I go to। এটা আমার খুব যত আমি দ্রুত বলতে পারবো আমার স্পোকেনটা তত ভালো হবে। তাহলে দেখো তো I go to কোথায় যাই? I go to school, I go to School, I go to market, I go to my village। এখন এক নিঃশ্বাসে বলার চেষ্টা করি। I go to market. ওকে, যে কোনো একজন বলো দেখি। হ্যাঁ, নিঃশ্বাস। I go to school, I go to market. তুমি থেমে দিয়েছো একবারে তিনটে বাক্য। হ্যাঁ, I go to school, I go to market, I go to my village. ওকে, তুমি আস্তে আস্তে বলতে পারো কিন্তু নিঃশ্বাস নেওয়া যাবে না। ওকে, নাও স্ট্যান্ড আপ ইউ। I go to school, I go to market, I go to my village. নিঃশ্বাস ছেড়ে দিয়েছো মাঝখানে, দাওনি? আচ্ছা, ওকে, নাও ইউ। I go to school, I go to market, I go to my village. ওকে, নাও ইউ। I go to school, I go to market, I go to my village. ওকে, নাও ইউ। I go to school, I go to market, I go to village. Village. Okay, now you, Dipti. I go to school, I go to market, I go to village. Brishti. I go to school, I go to market, I go to my village. Okay, now you try, at least try. If you cannot say, it is not a matter. Definitely
sometimes you will not be able to say. Are you able to say? Not able? Okay. দেখো এখানে তিনটা বাক্য রয়েছে, আমি এখানে ব্যতিক্রম তিনটা বাক্য লিখেছি যেগুলোতে টু বসেনি। কোথায় কি বসে নাই? দেখো এখানে আই গো টু হুম বললে বাক্যটা ভুল হবে। আই গো হুম, আই গো অ্যাব্রড, আই গো দেয়ার, আই গো হুম, আই গো অ্যাব্রড, আই গো দেয়ার। আমি বাড়ি যাই, আমি বিদেশে যাই, আমি সেখানে যাই, তাই না? এগুলোর আগে টু কেন হবে না? কারণ এগুলো সবগুলো জন্মগত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, আর অ্যাডভার্বের পূর্বে কি বসে না? টু বসে না, প্রিপোজিশন বসা যায় না, এগুলো সিঙ্গেল অ্যাডভার্ব। ওকে, আমি আশা করি বুঝতে পেরেছি, হ্যাঁ সবাইকে বুঝতে পেরেছি। দেখো এরকম করে সব যে কোনো আমরা বাক্য আমরা প্রথম ছোট্ট করে সাবজেক্ট আর ভার্ব মেলাবো। যেমন আই এম কুকিং, আমি রান্না করছি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমি তিনটা বাক্য বলবো। আই এম কুকিং, আমি রান্না করছি। কি কি রান্না করছি? আই এম কুকিং, I'm cooking rice, I'm cooking curry, I'm cooking পোলাও বা হচপচ। একসাথে বলতে পারবে না? Yes, sir. আবার যদি বলি আমি আমি করি, I do, আমি করি, আমি কি করি? আমি হোমওয়ার্ক করি, আমি এক্সারসাইজ করি, আমি থালা বাসন ধৌত করি, আমি থালা বাসন ধৌত করি। থালা বাসন ধৌত করার ইংরেজি হচ্ছে ডু দ্য ডিশেস, ডু দ্য ডিশেস। তার তিনটা বাক্য আমি যদি একবারে বলি এরকম করে, I do my homework, I do exercise, I do my dishes. বলেন দেখি। I do my homework, I do exercise. Okay, in this way we will be able to speak by using any verb. Is this not possible for you? Yes, sir. Okay, যে কাউকে যদি আমি এখন প্রশ্ন করি একটা ভার্ব দিয়ে এরকম করে বাক্য গঠন করতে পারবে না? Yes, sir. আচ্ছা, আমি সাহায্য করি, আই হেল্প, আমি যদি এইটা লিখলাম আই হেল্প, আমি সাহায্য করি, আর এটাকে আমি কাকে সাহায্য করি? আমি যতজনকে সাহায্য করি, কাকে সাহায্য করি নরমালি? গ্র্যান্ডমাদার। বলেন দেখি, ইলা বলো দেখি। I help my mother, I help my grandma, and I help my friends. এক নিঃশ্বাসে বলতে হবে, আগে মাথায় আগে থিঙ্ক করে নিব আমি কাকে বলবো। I help my mother, I help my grandmother, I help my friends. Sometimes you help your friends. That time you have to say like this. Okay, who is able to say? Is there anybody? Okay, now you will tell me. Tell me. I come. Okay, I come. আমি আসি। I come from Jaipur, I come from my home, I come from my school. Very nice. I come from a school, I come from Jaipur, I come from home. Sometimes we will use like this. Okay, sit down. আমি আরেকটা ভার্ব দিচ্ছি, হি, সে, কি বলতে পারি আমরা? প্রথম দিককার ভার্বগুলো আমরা হি লাইকস, জাস্ট একটা ভার্ব, সে পছন্দ করে। এখন এটাতে আমি যাকে পছন্দ করে এরকম তিনটা ভার্ব বলবে। কে বলবে? Anybody of you? Not Ella, not Tari. Is there anybody? Are you able? Okay. He likes her parents, he likes her elder sister, he likes her brother. এটাকে এক নিঃশ্বাসে বলো তো, কি তিনটা একসাথে প্র্যাকটিস করতে হবে? He likes her mother, he likes her elder sister, he likes her brother. হ্যাঁ, তোমরা যে তিনটা পারবা আমি ডেফিনেটলি জানি তোমরা পারবা, তবে যদি একটা করে বলো এটা তাহলে তোমার ইংরেজি ফ্লুয়েন্সি আসবে না, স্পিকিং এর প্র্যাকটিসে কাজে লাগবে না। আর যদি এটা খুব বলার পরে এটা খুব র্যান্ডমলি খুব ফ্লুয়েন্টলি বলতে চেষ্টা করো, তাহলে এটা তুমি স্পিকিং যখন করতে চাইবা, that time it will help you a lot. You will be able to speak English when it requires to your speaking, and that's why all the time you have to practice in a breath, not breaking your voice. এখানে তোমার ভয়েসকে ব্রেক করা যাবে না। আশা করি it will help you a lot in your speaking, and you have understood this video, this lesson. Next time again we will practice by this sentence pattern again. Allah Hafiz.